আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন নিশ্চয়ই। আর আজকের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, আর শেয়ার করছি এই কারণে এই দিনটি ছিল আমার কাছে আসলেই বেশ আনন্দের। সন্তান যখন বাবা মায়ের দায়িত্বগুলো একটু একটু করে ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করে, সেই দিনগুলো আসলে অন্যরকম সৌন্দর্যের থাকে না? আর এই কারণেই আমি আজকে এই দিনটা একটু বেশি আদর যত্ন করে ভাগাভাগি করে নিচ্ছি আপনাদের সবার সাথে। আর চেষ্টা করছি যে আসলেই যেন এই দিনটি আমার কাছে ক্যামেরাবন্দি হয়ে থাকে। রাহি গত কয়েকদিন ধরে ওর বাবার সাথে ফ্রাইডেতে যেয়ে বাজারঘাট করে। আর এটা করানোর কারণ ওকে যেন একটুখানি শেখানো যায় যে কিভাবে বাজার করতে হয়, কোন বাজারটা ভালো, কোন জিনিসটা দেখলে বুঝবে যে এই তরকারিটা ভালো, কোনটা কিভাবে কম্পেয়ার করবে, জাস্ট এটাই। সাথে ছিল মাছ মাংস কেনাটাও। বেশ ছোটবেলা থেকেই আমার দুই ছেলেকে আমি কম বেশি মোটামুটি গ্রসারি আইটেম টুকটাক আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা প্রায় আনতে বলতাম। আজকে সকাল সকাল নাস্তার পরে রাহির পাপা বেরিয়ে গেছে। আর আজকে ওর পাপা বলেছিল, তুমি আজকে বাজার করবে, আমি দেখব। আর ঠিক সেটাই হয়েছে। প্রত্যেক শুক্রবারে কিন্তু হাসান সাহেব নিজেই বাজার করে, সাথে দুই ছেলের একজনে অবশ্যই থাকে। ছেলে যেহেতু বড় হয়েছে, আমাদের অবর্তমানে বা আমরা থাকার পরেও যদি কখনো প্রয়োজন হয়, সে যেন বাজারঘাটগুলো নিজেই সেরে নিতে পারে, এই কারণে এই ডিসিশনটা নিয়ে তাকে একটু একটু করে গুছিয়ে ওঠানো। আর আপনারা তো দেখলেনই সে কি সুন্দর বাজার করে এসছে। আসার পরে আমরা বাজারঘাটগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর সে আমাকে চালের ড্রামে চালটা রাখার জন্য সবজিটা এরকমভাবে টুকটাক করে গুছিয়ে দিচ্ছিল। আর আমাদের আজকে স্পেশালি হবে বাসমতি চালের ভাত। নর্মাল সব তরকারি থাকবে, কিন্তু ভাতটা হবে বাসমতি চাল দিয়ে রান্না। খুবই এক্সাইটেড, যেহেতু ফার্স্ট টাইম আমরা বাসমতি চাল বাসায় রান্না করছি। এটা তো একটু অল্প শক্ত থাকা অবস্থাতেই নামাতে হয়, কারণ এটা পরে মোটামুটি কুক হয়ে যায়, যার কারণে আমরা সামান্য কিন্তু তেল দিয়ে ভাতটা রান্না করেছি। আর যেহেতু ফার্স্ট টাইম ছিল, যার কারণে একটু টেনশনও কাজ করছিল। ওদিকে শাকসবজিগুলো মমো গুছিয়ে নেবে, আর এইদিকে আমি এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে ঝটপট রান্না বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা যায়, একেবারেই সুন্দরভাবে যেন টাইম টু অন টাইম খাবারটাও আমি দিয়ে ফেলতে পারি। বাজার থেকে মাছ নিয়ে আসার পরে আমি এরকমভাবে সমস্ত মাছটা আগে ভালো করে পানিতে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তারপর কিন্তু ফ্রোজেন করি। অ্যান্ড আমার যতটুকু মাছের প্রয়োজন সেটা আমি এখানে অলরেডি ভাজতে বসিয়েছি। আর দেখুন মাছগুলো এতটাই টাটকা যে একেবারে টুপুস টুপুস হয়ে ফুলে গেছে। টাটকা মাছ, নড়া মাছ ছিল, এটা একদম নড়ছিল। সেই মাছটাই তারা ধরে কেটে নিয়ে এসছে, যার কারণে মাছের স্বাদটাও কিন্তু হবে অনেকই চমৎকার। এই মাছটা আজকে আমি রান্না করব বরবটি, আলু, টমেটো দিয়ে। এটা হচ্ছে একটা কাতলা মাছ। মাছটা কিন্তু খুব টাটকা ছিল। যাই হোক, এই দিকে আমি একটু আম কেটে নিচ্ছিলাম, আর এখন প্রায় শেষ পর্যায়ে, আর দু একদিন পর হয়তো আমটা পাওয়াও যাবে না। আমগুলো এইভাবে করে কেটে যদি সবাইকে সার্ভ করা যায় তাহলেই সবাই খেতে পছন্দ করে, এছাড়া একেবারেই কেউ আম খেতে চায় না। অথচ আমার বাসায় কিন্তু আমার বাচ্চাদের, নাদের, ভাইয়ার এবং আমার সবারই ভীষণই ফেভারেট আম। আর মমো তো খুব একটা খেতে চায় না, খাইলে একেবারে কাঁচা পাকা যে আম সেটা তার পছন্দ। কি করব, এইভাবে করে ঝটপট কেটে নিলাম। আমি অবশ্য ছিলে কাটতে খুবই কষ্ট বোধ করি, খুব অল্প সময় আছে যে আমি একেবারে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ওদেরকে আমটা পরিবেশন করে থাকি। তারপরেও আজকে মনে হলো যে হ্যাঁ, অ্যাটলিস্ট আজকের দিনটা একটু খুব সুন্দর করে দেই। আর এইভাবে করে কেটে বেছে দেওয়ার কারণে বাচ্চারা খুবই আনন্দ করে আরাম করে আমটা খেতে পেয়েছে, আর আমটা অনেক টেস্টিও ছিল। এই মুহূর্তে মনে পড়ছে না যে এটা কি আম কেটেছিলাম, যার কারণে আসলে বলতেও পারছি না। বাই দ্য ওয়ে, অন্যদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। আই হোপ আমাদের ভিডিও অর ব্লগ আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তবে একটা কথা না বললেই না, আমার কাছে কেন জানি বাসমতি চাল শৌখিনতা হিসেবেই ভালো আছে, কিন্তু আমাকে যদি প্রতিদিন খাবারে দেয়া যায় তাহলে কিন্তু আমি অরিজিনাল ভাতের যে স্বাদ সেটাকে ভীষণভাবে মিস করব। কারণ আমার কাছে মনে হয়েছে এটা দু একদিন ওকে, বাট প্রতিদিন ভাত হিসাবে খাওয়া বাসমতি চালটাকে আমার কাছে অতটা পছন্দ হয়নি। এটা আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম, আপনাদেরটাও জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।